ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও 4টা কেন, মেয়েরা আরো বেশি করবে, কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে। আচ্ছা, আমাকে দেখে কি বোঝা যায় আমার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে? আমার বিয়ে বাচ্চা একদিকে, আমার মিডিয়া লাইফটা হচ্ছে আরেক দিকে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে দেখবেন একটা ছেলে পেলে হলেই মানুষের এনার্জি কমে যায়। আমার এনার্জি এখনো মনে করেন যে পাওয়ারফুল। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। এন্ড অনেক দিন ধরে আমি ভালোমতো তেমন একটা রোস্টিং করতেছিলাম না, আর তোমরাও কমেন্ট করতেছিলা যে ভাই আপনি এখন আর আগের মতো রোস্টিং ভিডিও বানান না। তোমরা ঠিকই বলছো যে এখন আমি আগের মতো তেমন একটা রোস্টিং ভিডিও বানাই না, আসলে আমি রোস্টিং করিই না এত। বাট আই থিংক আজকের ভিডিওটা দেখলে তোমাদের মনে হবে যে এই ভিডিওটা আসলে একটা রোস্টিং ভিডিও। কারণ হচ্ছে গাইস, জীবনে এই প্রথম একটা মেয়ে দেখলাম যার চেহারার মধ্যে একটা খানকি ভাইব আছে। মনে করো যে আমি তো অনেক মেয়েদের নিয়ে ভিডিও বানাইছি, মানে ওইগুলোর চেহারা দেখলে তুমি আসলে বুঝতে পারবে না যে ওগুলা কি আসলে মাগি নুডলস নাকি। বাট এই ফার্স্ট আমি এমন একটা মেয়ে দেখলাম, ভাই ওর চেহারা দেখলে মনে হবে যে একটা খানকি। মানে ভাই কি একটা জিনিস ভাই, হ্যাঁ মানে যে কেউ দেখেই বলতে পারবে যে আসলে একটা খানকি। সো গাইস, আগেই পরিচয় করে দিই, অনেকেই চিনো না, এটা হচ্ছে বাংলাদেশের, মানে সে দাবি করে আর কি সে বাংলাদেশের সানি লিওন আর কি। আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন, কারণটা গাইস আমি বলতাছি, কারণ সানি লিওনও মনে করো যে অহরহ ছেলের সাথে চোদাইছে, ঠিক তেমনি অয়ও অহরহ ছেলের সাথে চোদাইছে। বাট কথা হইতাছে যে সানি লিওন চোদায় পর্ন ভিডিও বানাইছে আর সে তার বয়ফ্রেন্ডের সাথে চোদাইছে টাকার জন্য। আর গাইস সানি লিওন চোদায় ক্যারিয়ার বানাইছে, আর ও নিজের চোদানোর গল্প মিডিয়ার সামনে আইসা মিডিয়ারে শোনায়া তারপর নিজের ক্যারিয়ার বানাইতে চাইতাছে, মানে ওয়ান কাইন্ড অফ সস্তা সানি লিওন আর কি। আর গাইস ওর নাম যেটা আমি জানি সেটাই মেবি সঠিক, বাট তোমাদেরকে আমি বলার প্রয়োজন মনে করতেছি না, কারণ এসব বালসাল ফকিনের বাচ্চাগুলোর নাম জানা তোমাদের কোনো দরকার নাই। এসব ফকিনের বাচ্চারা মিডিয়া জগতে আসবে, পুটকি ভাড়া দিবে, তারপর চলে যাবে। আমি তো অলরেডি সানি লিওন হয়ে গেছি, কারণ আমাকে হচ্ছে কমেন্ট বক্সে অনেক বেশিরভাগ কমেন্টই আসে যে সানি লিওন। তো আমার তো ভালোই লাগে যে সানি লিওন কিন্তু দেখতে অনেক সুন্দর। তো যদি আমি ওইরকম সুন্দর হই তাহলে প্রবলেম কি? টিকটকে অনেকেই বলে, তো অলরেডি আমি হয়ে গেছি, আমার আর ভালো লাগবে না। আবে বোকাচোদা, তোরে কোনো অ্যাঙ্গেল থেকে সানি লিওনের মতো লাগে না। আর পাবলিক তোরে সৌন্দর্যের কারণেও সানি লিওন বলে নাই, চেহারার মিলের কারণেও সানি লিওন বলে নাই। পাবলিক তোরে সানি লিওন বলছে কারণ পাবলিক জানে যে তুই আসলে একটা মাগি। ম্যাক্সিমাম মানুষ সানি লিওনকে চিনে পর্নোগ্রাফির মাধ্যমে, আর সানি লিওন যে চোদায় তার ক্যারিয়ার বানাইছে এটাও সবাই জানে। তোরে মানুষ সানি লিওন এই কারণেই বলতাছে কারণ মানুষ বা পাবলিক ভালো করে জানে যে তুইও তোর শাওয়া ভাড়া দিয়ে নিজের সংসার চালাইতাছস, এই কারণেই তোর সানি লিওন বলতাছে। গাইস আসলে তোমরা কে কি মনে করো আমি জানি না, আমি আসলে মাঝে মাঝে যখন এগুলারে অনলাইনে দেখি ফেসবুকে অথবা যে কোনো জায়গায়, যখন এগুলার ভিডিও আমি দেখি, আমি আসলে ভাবি যে এগুলার বাপ মা আসলে এরা যে এরকম করে, এগুলার বাপ মা সমাজে মুখ দেখায় কেমন। এখন বাংলার সানি লিওন মেবি আমার এই ভিডিওটা দেখতে পারে, কারণ অনেক মানুষই তো দেখে। এখন তুই যদি দেখোস ভিডিওটা তাহলে আমার একটু অ্যান্সার দিস তো যে আসলে তোর বাপ মা কি সমাজে মুখ দেখাইতে পারে, নাকি তোদের ফ্যামিলিতে সবাই একই রকম নির্লজ্জ আর কি। টিকটকারদের তো আবার একটা ডায়লগ আছে যে আই এম দ্য কিং অফ মাই ওন কিংডম। সমাজের মানুষ বা কে কি বললো সেটা আমার দেখার সময় নাই। হ্যাঁ ঠিক আছে, ডায়লগটা অনেক ক্ষেত্রেই ঠিক আছে, বাট তুই যদি ভালো কাজ করো সেটাতে যদি সমাজ ক্রিটিসাইজ করতে যায় তাহলে তোর দেখার আসলে বিষয় না। বাট একে তো তুই একটা মেয়ে, তারপর যা করতাছস সমাজ তো আসলে তোর নিয়ে কথা বলবে। এখন হইতে পারে তোরা আসলে নির্লজ্জ, এজন্য তোদের গায়ে লাগে না। এখন গাইস কথা হইতাছে এই মেয়েটার না আসলে অনেক কারেন্ট, মানে ও নিজেই বলতাছে ওর আসলে অনেক এনার্জি। মানে ওর যে কটা ভিডিও দেখলাম, মানে ম্যাক্সিমাম জায়গায় দেখতেছি অনেক মেয়েরা নাকি হাঁপায় যায়, সে হাঁপায় না, সে নাকি অনেক এনার্জি, মানে তার মধ্যে অনেক এনার্জি আছে। ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও 4টা কেন, মেয়েরা আরো বেশি করবে, কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে। দেখ ভাই, তুই আসলে একটা বোধাই, মানে লাইফ তোর শাওয়া তোর, তুই কয়জনকে দিবি এটা তোর বিষয়। ইভেন তুই কয়টা বিয়ে করবি এটা তোর আর তোর জামাইয়ের বিষয়। তোর জামাই যদি মানে তাহলে তুই আরো বেশি বিয়ে করবি। এখানে তো মানুষ আর কিছু দেখতে আইতাছে না। তুই যদি 100টা বিয়ে করে 100টার লগে চোদাস, মানুষ তো আর কিছু বলতে চাইবো। মানে তুই 100টা বিয়ে করছিস, তোর 100টা জামাইয়ের কোনো প্রবলেম নাই, মানুষের কি প্রবলেম হবে? তোর 100 জামাই যদি তোর মাইনে নিতে পারে, মানুষও মাইনে নিতে পারবে। মানুষের মানামানিতে কি আছে? ছেলেরা 4টা করতেছে, তুই দরকার হলে 100টা করবি। কিন্তু আমার কথা হইতাছে এইটা, তুই যেমনে কইতাছস মানে তোর অনেক এনার্জি। এখন আমি যতটুকু জানি তোর তো হাজবেন্ড আছে। এখন কথা হইতাছে তোর হাজবেন্ড কি একলা পারে, নাকি হাজবেন্ড হাঁপাই গেলে আবার শ্বশুর অথবা হাজবেন্ডের কোনো ফ্রেন্ড এসে সার্ভিস দেয়? না আমার আর কি এমনি জানতে ইচ্ছা করলো। না আমার থেকে যদি কখনো হেল্প লাগে আমারও বলতে পারো, আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে যাইতে পারবো। অথবা তুই চাইলে আমার মাধ্যমে অনেক ভালো একটা বিজনেসও করতে পারো। মানে তুই যদি নায়িকা হয়ে যাস তার থেকেও ভালো একটা ইনকাম তুই আমার এখান থেকে করতে পারবি। মানে তোর তো ভাই কোনো মানিজ্জত নাই। এখন তুই যাই করস তোর কোনো কিছু যায় আসে না। যেমন সানি লিওন আর কি, সানি লিওন কিন্তু ওপেনলি চোদায়, তুইও কিন্তু চাইলে এটাই করতে পারো। একে তো তোর কোনো মানিজ্জত নাই, সেকেন্ডলি তোর অনেক এনার্জি আছে, মানে তুই একসাথে 3-4টার হ্যান্ডেল করতে পারবি এক সময়। মানে যেহেতু তুই বলি তুই একসাথে 3-4টা হাজবেন্ডও হ্যান্ডেল করতে পারবি। তো এই যে আমার এখানে যারা ভিডিও দেখতাছে ওরা তো মনে কর কয়দিন পর পরই এই যে কক্সবাজার বিভিন্ন জায়গায় ট্যুর দেয়। তো এই যে আমার অনেক অডিয়েন্স আছে যারা মনে কর বিভিন্ন জায়গায় ট্যুর দেয়, তুই মনে কর চাইলে তাদের সাথে মনে কর ট্যুর পার্টনার হয়ে যাইতে পারবি, তাদের শারীরিক চাহিদা মনে কর মেটানোর জন্য আর কি। মানে ইনস্ট্যান্ট ইনকাম, অনেক ভালো একটা আইডিয়া, বুঝছস? মানে তোর তো কোনো মানিজ্জত নাই, তোর বা তোর ফ্যামিলির কোনো মানিজ্জত নাই। তুই যা ইচ্ছা কর, তোদের তোর মানিজ্জত নিয়ে ভয় নাই। মনে কর কেউ ট্যুর দিতেছে, তার সাথে কক্সবাজার গেলি ট্যুর পার্টনার হিসেবে তার শারীরিক চাহিদা মিটাই দিলি, এক নাইটের জন্য 10,000 5,000 যা পারোস নি। আবার তোর তো অনেক এনার্জি, তুই একসাথে 2-3টা 4টা মনে কর হ্যান্ডেল করতে পারো। এখন তুই যদি একসাথে 2-3টা 4টার সাথে ট্যুর দেস, এখন 2-3টা 4টার সাথে যদি তোর ডিল হয় তাহলে মনে কর 5,000 করে নিল, 4টার কাছ থেকে 20,000 আসে মাত্র একদিনে। মাত্র একদিনে তুই শারীরিক চাহিদা মেটায় 20,000 টাকাও পাইতাছোস, ট্যুরও দিতে পারতাছোস। গাইস ওর জন্য যে আমি আইডিয়াটা দিলাম এটা কেমন হয়েছে
বক্সে তোমরা অবশ্যই জানাই দিবা। দেখ ভাই তোকে তো বাণিজ্য তেমনি নাই, তোরা চাইলে এডিই করতে পারো, অনেক টাকা পয়সা কামাইতে পারো। সেটাই ছিল আজকের ভিডিও। তোমরা কি ওরে নিয়ে পার্ট 2 চাও নাকি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা। যদি তোমরা চাও তাহলে আমি অবশ্যই নেক্সট পার্ট 2 দিব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।